আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বার্ডস লাভার সিটিজি পেজ। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সানকুনুর প্যারট। এই প্যারটটি খুবই সুন্দর বলতে হয়। আসলে এই প্যারট খুব তাড়াতাড়ি মানুষের সংস্পর্শে আসে এবং মানুষের সাথে থাকতেই পছন্দ করে এবং খুব তাড়াতাড়ি এই প্যারটটি টেম হয়ে যায়। এই যে আমার হাতে নেওয়ার পর প্যারটটি আমার সাথে খুবই অ্যাডজাস্টমেন্ট হয়ে গিয়েছে। আমরা এখানে একটা রানিং পেয়ার নেওয়ার জন্য চলে আসলাম। একজন বিখ্যাত ইউটিউবার পলাশ ভাই তো সবাই চেনেন, পাখির ঘর ওনার ইউটিউব চ্যানেলের নাম। ওখান থেকে দেখে আমরা চলে আসলাম সানকুনুর রানিং পেয়ারটা নেওয়ার জন্য। এখানে একটি আসার পর চমক পেলাম কি, ওনার কাছে একটা ট্যাম করা সানকুনুর ছিল, সেটা আমাদের কার্ডে আসলো। আমাদের সাথে খেলা করতেছিল, বন্ধুত্বপূর্ণ খুবই তার স্বভাব এবং সেই যেন আমাদেরকে ছোটকাল থেকেই দেখছে, সেভাবেই তার বিহেভিয়ার আর কি। চশমা নিয়ে খেলতেছে, এটা নিয়ে খেলতেছে, আসলে সব কিছু খেলা করতে করতে থাকা অবস্থাতেও খুব ভয়ে ছিলাম কখন জানি এই সানকুনুর আমাদেরকে কামড়িয়ে দেয়। আসলে কামড়ায় না। আপনারা জানেন, যারা ট্যাম করা পাখি পালেন তারা জানেন পাখিরা কিন্তু পোষ খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবেই। সব পাখিকে আপনি পোষ মানাতে পারবেন, কিন্তু এই সানকুনুর টাইপসের প্যারটগুলো অনেক তাড়াতাড়ি পোষ এটা একদম অবিশ্বাস্য। আমি যখন দেখেছি তখন বিশ্বাস করেছি। খাঁচায় রাখলে হাত দিলে সে চলে আসে, এত সুন্দর করে চলে আসে, এটা অভাবনীয়। পলাশ ভাই অবশেষে আমাদেরকে একটা রানিং পেয়ার দিচ্ছেন। এই রানিং পেয়ারের দাম তো আপনারা জানেনই, সচরাচর যে দামে বিক্রি হয় সেই দামেই নিচ্ছে আমরা। পেয়ারটা ভালো, আগে রানিং ডিম বাচ্চা করেছে সেটা বলছেন ভাইয়া। তবে এই পেয়ারটাকে যদি আমরা বাসায় নিয়ে যাই তাহলে ওদের নাকি অ্যাডজাস্টমেন্ট হতে প্রায় 3 থেকে 6 মাস লেগে যায়। এটা সবগুলো পাখির ক্ষেত্রে হয় না, শুধুমাত্র কুনুর টাইপসের যে পাখিগুলো আছে, পাইনাপল কুনুর, সান কুনুর, এরকম টাইপসের পাখিগুলো একটু টাইম বেশি নেয়, কারণ ওরা অ্যাডজাস্টমেন্ট হতে একটু সময় নেয়। আর পাখিটা তো পরীক্ষা করেই দিচ্ছেন উনি কোনো সমস্যা হচ্ছে কিনা। আসলে খাঁচা এক্সচেঞ্জের কারণে পাখির পালক কয়েকটা ভেঙে গিয়েছিল, ওই পালকগুলো উনি উঠিয়ে নিচ্ছিল যাতে পরবর্তীতে নতুন পালক বের হয়। কারণ ভাঙ্গা পালক থাকলে ওই পালকটা পড়ে যেতে অনেক দিন সময় লাগে, তাই যে পালক ভেঙে যাবে সেই পালকটা আপনারা ছিঁড়ে ফেলবেন। এটা একটা কাইন্ড ইনফরমেশন আপনাদের সবার জন্য আর কি। তাহলে পাখিটাও সুস্থ থাকলো আর সুন্দর একটি পালক গজালবে পরবর্তীতে আর কি। তো উনি আমাদেরকে এই পেয়ারটা দিয়ে দিল। এখন দেখার পালা পেয়ারটা আমাদের কাছে আসার পর কতদিনে তারা অ্যাডজাস্টমেন্ট করে, কতদিন পরে তারা ডিম বাচ্চা করে, সেই আশায় সেই ভিডিও আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো এবং কারা কারা দেখতে চান সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে, লাইক কমেন্ট শেয়ার দিবেন।